মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো এই চলছে, আজকে হলো রান্না পুজো, তো সেই জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর চান টান করে এসেছি, সকাল সকাল চান করে এসে আগে ভাতটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু বিকালবেলার দিকে আমাদের ভাজাভুজি সব রিচ খাবার খাওয়া হবে, সেই কারণে আজকে রিচই বলতে গেলে, ভাজাভুজি মানেই হচ্ছে রিচ। তো সেই কারণে আজকে সকালবেলা হচ্ছে ঝোল ভাত। তো মা বললো কালকে যে ঝোল ভাত করবি, তো সেই কারণে ঝোল ভাত। আর এবারে চা বসিয়েছি, চা খাবো। মাথাটা ধরে আছে, শরীরটা একটুখানি এখনো পর্যন্ত সেই জান আসেনি আর কি। দুমদাম করে কাজ করে ফেলো সেরকম এখনও সিচুয়েশান আসেনি, একটু টাইম লাগবে। হ্যাঁ, তো চলুন দিনটা স্টার্ট করে। আসলে এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে রান্না পুজো বেশ ভালো লাগছে, মনে একটু আনন্দ লাগছে যে না, রান্না পুজো এসে গেছে মানে আর কিছুদিন পরেই দুর্গা পুজো। অনিমারও ভাতের চাল নিয়ে নিয়েছি। অনিমাকে বলেছে আজকে থাকবে একটু, কারণ সবাই নড়বড় করছে, তো একটু থাকলে আমাদের হেল্প হয় আর কি। আর এখানে আমার জন্য চা বসিয়ে দিয়েছি। জানি না কী করবে, অনিমারও ছেলের আবার জ্বর হয়েছে বলছে, কি করবে জানি না। তবুও বলে রেখেছি কি করে। তবু ভাতের চালটা তো নিয়ে নিয়েছি, দুপুরবেলা খাবে ক্ষণে। দুপুরবেলা আমাদের বাড়িতেই ভাত খাচ্ছে ও, দেরি হয়ে যাচ্ছে বাড়ি যেতে, সেই কারণে ওর আর একটা কাজ ধরেছে, তো সেখানে কাজ করতে যাচ্ছে, এখানে আসছে। দুপুরবেলা আসলে কেউ তো ভাত একটুখানি না খাওয়ালে হয়, ওই জন্য ভাতের চাল নেওয়া হচ্ছিলো, ওর জন্য ভাত খাচ্ছিলো। তারপরে এখন বললো যে না, আমার ভাতের চাল নেবে না, আমি এখানে মুড়ি টুড়ি খেয়ে নেবো, তারপরে বাড়ি গিয়ে ভাত খাবো। তাহলে ঠিক আছে, তাই হবে। কিন্তু আজকে যদি থাকে আমাদের বাড়িতে সেই মতো আর কি চালটা নিয়ে নিয়েছি, যদি না খায় তাহলে রেখে দেবো, পরে আমরা পরে খেয়ে নেবো। ভোরবেলা উঠে মাছ কিনে দিয়ে গেছে, বরফ মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল, ওই জন্য একদম বরফ হয়ে গেছে। এটা বাছতে হবে এখনও, মানে ধোয়া বাছা হয়নি, কাটা আছে শুধু ধোয়া। এই যে ঝোল চাপিয়ে দিলাম। রান্না করে দিন মাছ পাওয়া খুব টাফ হয়ে যায়, ভালো মাছ পাওয়া প্রচণ্ড ভিড় হয়, প্লাস আপনার তাড়াহুড়ো হয়। সুমন ভেবেছিল আগের দিন মাছ কিনে রেখে দেবে, মানে আগের দুদিন আগে, কিন্তু ওর একটুখানি চালে ভুল হয়ে গেছে। কি কালকে আমরা ভাবছিলাম যে রান্না পুজো, মানে বুধবার ভাবছিলাম রান্না পুজো, ও বলছিল ক্যালেন্ডার দেখে, বলছে ও ভাবছে যে বিশ্বকর্মা পুজোর দিন রান্না পুজো। তো সেই মতে কালকে দোকানও খোলেনি, মন খারাপ হয়ে গেছে, মন ছোট হয়ে গেছে, মুখ ছোট হয়ে গেছে। আমার দাদাভাই ফোন করেছিল, বাপির আসার কথা ছিল, কিন্তু বাপি আসবে না বললো, সেই কারণে ফোন করেছিলাম। আমার দাদার সঙ্গেও তর্ক করছে যে না, বুধবারেই রান্না পুজো, বুধবারেই রান্না পুজো, কিন্তু ও ঠিকই বলেছে। তারপরে এসে তারপরে দেখছি মঙ্গলবার, তারপর মাকে জিজ্ঞাসা করতে মা বলছে হ্যাঁ কালকেই তো, মানে মঙ্গলবারেই তো রান্না পুজো। তো সেই কারণে মুখ একদম ছোট হয়ে গেছে, নাহলে সোমবারে আমাদের দোকান খোলা থাকে। আর শরীরটা ওর ভালো নয়, তো উইক হয়ে আছে, ওর ইচ্ছাও করছিল না। আমি বলছি তোমার ইচ্ছা করছিল না, খোলোনি, তাতে মন খারাপ করার কী আছে। হ্যাঁ, যাই হোক, অনেক কিছু ব্যাপার আছে না, এখন বিজনেসের অবস্থা একদম ডাউন, একদম খারাপ হয়ে গেছে, মানে যাতা অবস্থা হয়ে গেছে। তো সেই কারণে মাছটাও ভেবেছিল যে বুধবারে যদি রান্না পুজো হয় মঙ্গলবারে কিনে রাখবে, আর সেটা হয়ে গেছে মঙ্গলবারে রান্না পুজো, মঙ্গলবারই সকালে কিনতে হয়েছে। ওই জন্য মানে ওই একটুখানি ইতস্ততা, মানে একটু সব কিছু মিলিয়ে কালকে মুখটা একদম ছোট হয়ে গেছিলো। এই হচ্ছে ব্যাপার। নাহলে আমাদের বরাবরই ইলিশ মাছই হয় আমাদের, কিন্তু বরাবরই আমাদের কেনা হয়ে যায় রান্না পুজোর দুদিন আগে। কিনে নিলে বেছে গুছিয়ে রেখে দিই। আর ওই রান্না পুজোর দিনে প্রচণ্ড লাইন পড়ে যায়, এবার ভোরবেলা উঠতে হয়, উঠে লাইন দিতে হয়। এবার ভালো পাবো কি খারাপ পাবো সেটাও কোনো ঠিক ঠিকানা নেই। আশা করছি আজকে মাছটা ভালোই হবে। অনেকক্ষণ উঠেছে, ভোর 6টার সময় উঠে 6:30টার মধ্যে গিয়ে লাইন দিয়ে নিয়ে এসেছে। জানি না কটার সময় এসেছে, মাকে জিজ্ঞাসা করি কত মাছ কিনেছে। এতে প্রায় 4টে মুঠো আছে, মানে 4টে মাছ কিনেছে। সকালবেলা সবার মাছ ভাজাই করবো, রাত্রিবেলা ঝাল করবো, ভাজাও করবো, একটা করে ঝালও করবো। একটা মাছেরই ডিম আছে, এই যে একটুখানি তেল দিয়েছি, কত তেল বেরিয়েছে। মাছটা খুব ভালো, ছোট ছোট হোক মাছগুলো, বেশি বড় নয়। ইলিশ মাছ আবার এরকমই টেস্ট হয়, বেশি বেশি বড় 1 কেজি 1.5 কেজি মাছের টেস্ট হয় না। 800-700 মাছের টেস্ট দারুণ হয়। এখানে ছোটো ছোটো পিস হয়েছে, কিন্তু অনেক কিনেছে। এই বাজে রান্না পুজোতে ইলিশ মাছ খাওয়া মানে আমাদের শেষ ইলিশ মাছ খাওয়া। মানে একটা আচার নিয়ে এসেছি মায়ের জন্য।
মিক্স আচার দোকান থেকে কিনে, চাটনি হচ্ছে না কদিন, ওই জন্য আজকে নিয়ে এসছে। ইলিশ মাছ আমার খুব একটা যে ভালো লাগে না তাই নয়। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15। তো আমাদের রান্নাবান্না বসে গেছে। আজকে অনিমা আছে আমাদের বাড়িতে, অনিমা হেল্প। এখানে আমার শাশুড়ি মা রান্না চাপিয়ে দিয়েছে। প্রথমেই আমাদের ভাত হয়, ভাতটা ফুটিয়ে রেখে দেওয়া হয়, তারপরে পরে ফুটিয়ে নেওয়া হয়, আর তারপরেই বসে যায় হচ্ছে চাটনি আর ডাল। তো রীতিমতো সেটাই হয়েছে, প্রতি বছরে যেটা হয় সেটাই হয়। আর অনিমা আজকে আমাদের একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমাদের শরীরটা ভালো নয়। তো ও বললো যে আমি থাকবো দিদিভাই, কোনো অসুবিধা নেই। সবজিপাতিগুলো আমরা দুজন মিলেই কাটলাম। লাস্টে বললাম যে ছাঁচি কুমড়োটা তুমি কাটো, আমি এই আলু ভাজাটা আর কি ভাজাভুজিগুলো স্টার্ট করি। তো প্রথমেই আগে আলু ভাজি, তারপরে বাকি ভাজাভুজিগুলো করি যেগুলো তেল নষ্ট করে, মানে যেমন পটল, তারপরে উচ্ছে, এইগুলো লাস্টের দিকে ভাজি। আর এখানে বড় খাড়ির মুসুর ডাল হচ্ছে, আমাদের বড় খাড়ির মুসুর ডাল হয় না। বলছো তোমার জন্য, তুমি খাবে তো? হ্যাঁ, রান্না পুজো তো খেতে তো হবে। সে কি গো, সে কি গো, রান্না পুজোয় খেতে হবে না? তাহলে তুই কি খাবি রাত্রিবেলা? হ্যাঁ, কি রুটি তো আজকে হবে না, আজকে তো ভাতু ডালু, এই যে ডালু। আমার ছেলে অন্যদিন রুটি খেতে চায় না, আজকে আবার রুটি খাবে বল। যে এটা ভাজা হলো এক খোলা, আলু ভাজাটাই আমাদের বেশি হবে, কারণ অন্যান্য ভাজাভুজি এখন খাওয়া যেহেতু আমাদের বারণ বেশি, জন্য অল্প হবে। আলু ভাজাটা একটু বেশি খেতে ভালোবাসে, আলু ভাজা নারকোল ভাজা, এই দুটো বেশি হবে। অনিমা নারকোলটা আচ্ছা এগুলো সব মাখিয়ে ফেলেছি, একসঙ্গেই মাখিয়ে ফেলেছি, অল্প অল্প আছে বলে। আমাদের নারকোল দিয়ে মুসুর ডাল হয়, নারকোল দিয়ে মুসুর ডাল হচ্ছে। নারকোলটা দিতে হলুদটা টেনে নিয়েছে, সাদা সাদা লাগছে। আর এটা নারকোল ছাড়া আছে, আমি নারকোল খাই না, এই জন্য আমার আর ছেলের নারকোল ছাড়া। সুমনেরও আছে, এতটা আমার ছেলের নয়, সুমনেরও আছে। এবারে কেউ যদি নারকোল দেয়া খায় আবার মিশিয়ে নিলেই হয়ে যাবে, ওই জন্য এটা বেশি করে রাখা হয়। এদিকে মোটামুটি আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, পটলটা খোলায় দিয়েছি, আর এই দুটো ভাজলেই হয়ে যাবে। এবারে ভাজাভুজি কম, খাবার লোক নেই, ওই জন্য একদম হিসাব করে ভাজা। যে পড়ছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমাদের চা ব্রেক হয়েছে, চা খাচ্ছি, মা খাচ্ছে, আর এখানে অনিমা খাচ্ছে। চলো চলো, আমি লেখা দিয়ে এসেছি, আমি দেখবো তুমি কিরম। হ্যাঁ নে লেখ, 6 এর টেবিল লেখ দেখি। কি হয়েছে ওটা? সেকল দিয়ে কি আছে ঘরের ভিতরে, যে সেকল দিয়ে রেখেছে? ইঁদুর আছে, ইঁদুর লাভ কেটে বেরিয়ে পড়বে। না না তুমি লেখো, তুমি ফাঁকিবাজের 1 নম্বর। হ্যাঁ, আজ আমাদের বুড়ো রান্না, আমাদের বুড়ো রান্না রে, আমাদের ভালোবাসা। ভাদ্র মাসের তাই শেষ, আর রান্না তো নেই।
আমাদের ভালোবাসা লালি কালি লালা নান্না পূজার নান্না কেমন হয়েছে গো? ভালো হয়েছে? খেয়ে দেখো, দারুণ। আচ্ছা, রান্না পুজোর খাবার ডাল ভাত আলু ভাজা মাছ। আমার এই রান্না পুজোয় ভাজার থালাটা দেখতে সব থেকে ভালো লাগে। দেখুন কি সুন্দর সাজানো। আসুন বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এক ঝলক দেখিয়ে দিই। এটা আছে নারকোল ছাড়া মুসুর ডাল, বড় মুসুর ডাল যেটা হয়। এটা হচ্ছে নারকোল দেওয়া মুসুর ডাল, একই আর কি। এটা নারকোল দেওয়া, এটা নারকোল ছাড়া। হাঁড়িতে আছে গরম গরম ধোঁয়া ওটা ভাত। 2 হাঁড়ি ভাত হয় আমাদের। 1 হাঁড়ি হচ্ছে রাত্রিবেলা খাওয়ার জন্য, আর 1 হাঁড়ি হচ্ছে কালকে খাওয়ার জন্য, সেটা লাস্টে বসে। এটা হচ্ছে ছাঁচি কুমড়ো নারকোল দিয়ে, ওই আমার নারকোল ছাড়া তোলা আছে একটুখানি প্রসাদ হিসাবে। তারপরে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছের ঝাল করেছি, আর আছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল। শেষ পাতে চালদার চাটনি। বন্ধুরা, আর শরীরে জান নেই, এবারে শুতে হবে। হ্যালো হ্যালো বন্ধুরা, ফ্রেশ হয়ে উপরে চলে এসেছি। চুলের অবস্থা খুব খারাপ, চুলের হেয়ার কাটও করানো হয়নি, কিচ্ছু হয়নি। জানি না কবে করানো হবে। যদি দুর্গাপুজো না করা হয়, পরে একদিন গিয়ে কাট করে আসবো। আমার অত দুর্গাপুজোর স্টাইল দেওয়ার কোনো দরকার নেই। তো যাই হোক, স্টাইলটা করতেই হবে। আমাদের রান্না পুজোর ব্লগটা এইখান পর্যন্তই। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট জানাবে যেমন ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর শরীরে কথা বলার এনার্জি নেই।